হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে রান্নাটা করব সেটা একদম অথেন্টিক দেশি একটা রান্না। সেটা হলো পুঁটি মাছ, একদম দেশি পুঁটি মাছ আজকে আমি পেয়েছি বাজারে, তো আমি নিয়ে এসেছি। আর এই পুঁটি মাছটা আজকে কি দিয়ে বানাবো সেটা হলো লাউ পাতা দিয়ে। হ্যাঁ, লাউ পাতায় পুঁটি মাছের পাতুরি আজকে বানাবো, আর সেটা হবে আলু আর বেগুন দিয়ে। তো মোটামুটি পুরোটাই আমি বলে দিলাম। তো চলুন আর দেরি না করে আজকের এই দেশি রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক। পুঁটি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। পুঁটি মাছকে প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এর সাথে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে একটু গোলমরিচ আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে আমাদের রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি। দুটো ছোট আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, এই যে এইরকম ভাবে। তো আলুগুলো প্রথমে কেটে নিলাম। এবার একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আর একটা সবুজ বেগুন, বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ সবকিছু একসাথে মাখিয়ে নেব। তো এই যে বেগুনটাও আমাদের কাটা প্রায় হয়ে গেছে। এবার মাখিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা বাটা, 1.5 চামচ জিরে বাটা আর 3 থেকে 3.5 চামচ সর্ষে বাটা। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাছ দেওয়ার আগে টেস্ট করে নিতে পারেন নুনটা। এই যে এবার মাখিয়ে রাখা মাছটা, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এটাও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একসাথে। মোটামুটি 1 ঘন্টা রেখে দিলেই এনাফ। লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতাগুলোকে কেটে নিচ্ছি। কচি কচি লাউ পাতা ইউজ করলে সেটা খুব ভালো হয়। তো এই যে লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে প্রায়। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে পিছনের যে জালিগুলো সেইগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খাওয়ার সময় খুব স্মুথ লাগে। এইভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে কয়েকটা লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি নিচের দিকে, তার উপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ আর সবজি একসাথে। মাছ থেকে যে জলটা এই যে মশলা থেকে বেরিয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার উপরে আবার কয়েকটা দিয়ে দিচ্ছি লাউ পাতা। আর হ্যাঁ, মাছটা ম্যারিনেট করার সময় একটু তেলও আমি ব্যবহার করেছিলাম। আর এই যে এখন চারিপাশ দিয়ে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য গ্যাসে মিডিয়াম আঁচে দিতে হবে। তারপরে এইভাবে উল্টে দিতে হবে। উল্টানোর আগে গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করে নেবেন যাতে খুব বেশি গরম না হয়। তারপরে আবার উল্টে দিয়ে 10 থেকে 12 মিনিট, ব্যাস আমাদের রান্নাটা একদম রেডি। এই যে লাউ পাতাগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়েছে, আর এই যে মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়েছে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত খেতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি রান্নাটা সবার খুব ভালো লেগেছে। খেতে তো দুর্দান্ত হয়েছিল। খুব সহজ একটা রান্না, খুব সহজে হয়ে যাবে, টাইমও বেশি লাগবে না। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।